হালিমা আমার নবী পাককে লালিত পালিত করার জন্য এসেছে। ওই মক্কা শরীফ থেকে 80 কিলোমিটার দূরে হযরতে দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। হযরতে হালিমা নবী পাককে কোলে করে নিয়ে যাচ্ছে। হযরতে হালিমা যখন নিজের ঘরে নিয়ে চলে গেল, সন্ধ্যা এসেছে। হযরতে হালিমা কাঁদতে শুরু করেছে। হালিমার স্বামীর নাম ছিল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হারিস বলে, হালিমা তুমি আমার করে কাঁদছো কেন? বলে, আমি এই জন্য কাঁদছি, আমি এত সুন্দর বাচ্চা কাউকে দেখি না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চাকে আমার ঘরে নিয়ে এসেছি। এত সুন্দর বাচ্চা আমি কারো দেখি না, এত সুন্দর বাচ্চা আমার চোখে দুনিয়ায় কাউকে দেখে না। আর সন্ধ্যা এসেছে, আমি হালিমা গরীব আছি, আমার ঘরে আলো জ্বালাবার মতো তেল নাই, প্রদীপ জ্বালাবার মতো তেল নাই। এত সুন্দর বাচ্চা সারা রাত অন্ধকারে থাকবে, আমি হালিমা আমি কেমন করে তা সহ্য করতে পারি? এই বলে সূর্য অস্ত চলে যায়, ঘন অন্ধকার চলে আসে। যখনই অন্ধকার চলে আসে, আমার নবী পাকের মাথা মোবারক থেকে, আমার নবী পাকের হাত মোবারক থেকে, আমার নবী পাকের সিনা মোবারক থেকে, আমার নবী পাকের পা মোবারক থেকে, আমার নবী পাকের চক্ষু মোবারক থেকে, পুরো শরীর মোবারক থেকে নূর বের হতে লাগলো, আলো বের হতে লাগলো। আর সেই আলোতে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে সারা রাত উজালা করে রাখলো। শুধু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নয়, ওই সময় সাদিয়া গোত্রে অর্থাৎ হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গ্রামেতে যত লোকের ঘর ছিল, সকলের ঘরেতে নবী পাকের নূর পৌঁছালো, আলো পৌঁছালো। পুরা গ্রামটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারকে উজালা হয়ে থাকলো। যখন সবের ঘরে আলো পৌঁছালো, বস্তির মোড়ল বিচারি আওয়াজ দিল চালাদেরকে, ওরে আমার চালারা, আশ্চর্য জিনিস দেখছি রাতের বেলা, হঠাৎ কোথা থেকে আলো এসেছে, এমন আলো এসেছে সূর্যের আলো হার মেনে যাবে। আলো কার ঘর থেকে আসছে তারা সর্ব আসো। গ্রামের মোড়ল মুখে ছোট ছোট বাচ্চা যুবক